ওই জন্য গোলাম রব্বানি কইলে দোষ, আমাদের পাগল মন খালি ছটফট করে। কি মন বলেন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলি। ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই হামারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল। বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহ লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও পোশাকের এত স্বাধীনতা, আমার মা বোনেরা ঢাকা শহরে দেখলেন না, আজ থেকে কয়েক বছর আগে আন্দোলন করলো, বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। তোমরা দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা এত ভালো ছিল, পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। আর যুবকরে এই কান দিয়ে গান শোনা যাবে না। অনেক যুবক আছে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, ডিক ডিক আওয়াজ দিয়ে আজকে দুনিয়ার মাটি গান বাজনা করে কাঁপাইতেছো, একদিন কবরে যাইবা, এই কবরও তোরে কবরে নিয়া কাঁপাবে। গান বাজনা শ্রবণ করা যাবে না, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এইখান দিয়ে হক্কানি ওলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দার সেই কাজ, সেই কথাগুলো বলবে যে কথাগুলো বললে সব পাওয়া যায়, সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব পাওয়া যায়, সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। খারাপ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করবো না। কথা ক্লিয়ার? মন্দটা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না। ওয়াজ এত মজা লাগে, কি কথার মধ্যে ভেজাল আছে আমার? সেইটা বলবো যেটা বললে সব, সেই কাজ করবো যেটা করলে সব, সেইটাই শুনবো যেটা শুনলে সব। খারাপটা বলবো না, খারাপটা শুনবো না, খারাপ কাজ করবো না। কথা ক্লিয়ার? কথা দেয়া যায়? হাত দুটো তোলা যায়? দেখি তো, তোলেন তো বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। এইবার 3 নাম্বার, হাত নামান। যুবক যারা আছো রেডি হও, স্যার এসে গেছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে প্রত্যেক বছর যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক নাকি যাকাত ভিত্তিক? জোরে বলেন। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া
এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান এই দেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে না কেন? ওরা মুখে যত কথাই বলুক, যেই সরকারই বলুক যে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এটা যদি আপনার অন্তরের কথা হয়, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না কে? যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা সোর রাস্তার পিচ মাইরে খায়, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাস, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। 5 কোটি টাকা রাস্তার বরাদ্দ, 1 কোটি টাকা খরচ করে রাস্তা করে খালি কালো পিচ কোনো মতে রেখে যায়। ছাগল পেশাব করলেও ভেসিয়া যায়। ওই দুর্নীতিবাজদেরকে দিলে হবে না, ওরা দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। কথা কন নাকি ভাই? নাকি আপনারা ভাগ পাচ্ছেন? তো কথা কন নাকি ভাগ পাচ্ছেন? 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন? হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করিয়া আজ কই গেল? বেনজির কই গেল? হাউন আছে আছে সব পালিয়ে গেছে। আছে নাকি ভাই? আছে? এমপি মন্ত্রীরা আছে? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত তরুণদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলেন? রাগ করেন? করেন, সমস্যাটা কি? আমার কিচ্ছু হবি না, জীবনে আর এলাকাতে আসবো না, কিন্তু হক কথা বলা ছাড়বো না। রিজেকের মালিক আল্লাহ, দাওয়াতের আশায় ওয়াজ করলে হবি, সুযোগ পাইলে সারা যাবি না। ডোজ একেবারে 100% ফুল ডোজ দিয়ে যাওয়া লাগবে, যাতে খালি যায় আর খালি জলে। ও কবি হুজুর কখন এত কিছু করলো? রাগ করতেছেন নাকি আপনারা? এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? 116 জন আলেমের মধ্যে গাইবান্ধারও মফিস আছে। এই যে এই যে এই যে এই যে আমরা সহজ সরল, 2 নাম্বারই বুঝি না, সিটারই বুঝি না, ধোকাবাজি বুঝি না, এই জন্য ভাড়া একটু কম দিয়ে যায়, নাম দিয়েছেন মফিস। আফসোস নাই, আমরা সারা জীবন সহজ সরলই থাকতে চাই। কথা বলে? কারণ তোমাদের দুর্নীতি করা টাকা তোমরা গাড়ি কিনতে পারো, আর আমরা গাড়ি ভাড়া দিবেরই পারি না। কথা বিরক্ত হয়েছেন নাকি বাজান? এই বিচারপতি মানিকের বিচার আপনারা চান? চাইতো কলার পাতায় হুইয়া ছিল, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই বিচারপতি মানিকের এই ছবিটা প্রত্যেকটা বিচারকের পিছনে ঝোলায়া রাখা দরকার। বিচারক যেই জায়গায় বসে বিচার করে না, ওর পিছনে দেয়ালে ঝুলে রাখা দরকার, যে দেখ কলার পাতা কেমনি শুয়ে আছে। ভালো বিচার কর, না হলে তোর জীবনের পরিণতি এরকম হইবে। এরা বিচারকের নামে ছিল বিগত সরকারে 5 আটা গোলাম। নেত্রী যেভাবে ইশারা দিত, বিচারের রায় ওইভাবেই লিখত। কথা কন? আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া নিশ্চিহ্ন করেছো। কি করেছো? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর 1 বছর আগে বিদায় হয়েছে, আর 1 বছর পরিপূর্ণ হওয়ার আগে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছে, ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে। 1 বছরের ব্যবধান, মাত্র 1 বছর ফুল হয়নি না। যেই মাসে আল্লামা সাইদি হুজুর মারা গেছে ওই মাসে ওদেরও পতন হয়েছে, কিন্তু খালি কয়েকদিন কম বেশি ছিল। কথা বুঝছেন? হ্যাঁ, রাগ করেন? কারণ আগস্ট মাস নাকি ওনাদের ভালো যায় না। কথা কয় না?
আগস্ট মাসে ওনাদের শোক তো দুঃখ দুর্দশা লাগেই থাকে, কষ্ট হয় নাকি জাতীয় শোক পালন করা লাগবে। কি জীবন পাইছিলাম আমরা, নেতার জন্মদিন, মৃত্যুদিন, হওয়া দিন, খেলা দিন, হারানো দিন, পেলে থাকা দিন, এলা দিবস পালন করতে 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 নিজের জন্ম তারিখ ভুলে গেছি। এত দিবস পালন করা যায়? নেতা কোনদিন হিসু দিচ্ছে, কোন দিন পায়খানাতে আটকে আসিল, সব দিবস পালন করতে করতে জীবন শেষ। এত দিবস পালন করা যায়? দিবস কি ছিল না। নেতা কোন দিন চা খাবার যায়, হঠাৎ করে চা আটকে গেছে, ওই দিন দিবস পালন। এত দিবস রে ভাই, হাই রে দিবস চাষা, খালি ছুটি আর ছুটি, ছুটি দিয়া জাতীয় একেবারে অকর্মা বানিয়ে থেকে গেছে, যে অলস অলস তোরা কিসের এত খাটবো। কথা কয় না কে, কথা কয় না কে, খারাপ লাগে। পলকের ছলক গেল, পলকের ছলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কি কথা? হ্যাঁ, মাইক পেলে বলতো খেলাবেন, খেলা। পুরো দেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড় নাই, ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। নেতা দেশি আর বাড়ি করে বিদেশি। কথা কন, নেতার বাড়ির টাইলস বিদেশি, পর্দা বিদেশি, এমনও নেতা আছে যার বউটাও বিদেশি। নেতার খেতা সিলাই করা সুইও বিদেশি, নেতার পোশাক বিদেশি, ঘড়ি বিদেশি। কথা কন, নিচে যেটা পরে ওটাও নাকি। হাসেন না, হাসেন না, ওইটাও বিদেশি। তাহলে চিন্তা করেন এরা কি, এরা খালি মুখে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস আমি ভালোবাসি না। রাগ করবেন না আমার ভাইয়েরা, কথাগুলো বাস্তব না বাস্তব? তাহলে একটা তাকবীর দিয়ে বুঝান, লিল্লাহে তাকবীর। এইবার শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা আলেমেরা বুঝবে, জাহিলারা বুঝবে না। ভালো করে বোঝেন, আলেমেরা কি করবে, দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাতের চেয়ে 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। ওনার জাকাতের চেয়ে 10 লাখ টাকা 2-3 লাখ টাকা দিয়া নিজের জাকাত নিজেই মেরে খায়। এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লঙ্গি, এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লেটন লঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। হে বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কন না কে? জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ফাঁসি তোলা বাজারে একটু দোকান ধরায় দেন, আল্লাহ চাইলে 5-7 বছর পরে ও নিজেও জাকাত দিতে পারবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ভাগ্যের চাকার ঘুরে যাবে। একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কিলাফ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি লম্বা করবো না। জাকাত মানেই এদিক খেয়াল করেন, দয়া বা করুণা করা নয়। জাকাত দেওয়া ধনীর ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের 1 লাখ টাকা দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব বড় লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন শোনেন শোনেন, আলেমেরা কি করবে, সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলেন তো ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, পুঁইতে রাখছেন কত। আপনার জাকাত হয়েছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার।
একটা জরিপ করা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর জাকাত আদায় করা হয় ধনীদের কাছ থেকে, আর সঠিক তালিকা করে জাকাতগুলো বন্টন করলে 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এই জাকাতের কথা বলতে গিয়ে আমি 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বলবো? আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে, কারুন ডেকে বলে পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মূসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? নবী রাগান্বিত হয়ে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বল। যেই নবী মূসা রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় লাগায়া দেয়, এক ঘুষি মেরে কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সেই পয়গম্বর নবী মূসা ডেকে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কি হলো ভাই, গল্প করে মানা করছি গো? কষ্ট হয় শুনে যান ভাইয়েরা আমার। এইবার কারণ নবী মূসার রাগান্বিত চেহারা দিকে ডেকে বলে পয়গম্বর কত টাকা দিতে হবে? নবী মূসা ডেকে বলে দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। নবী মূসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের টাকা আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। এইবার সে কি করলো জানেন? এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে বলে সবদা রে তোরে 2 বস্তার টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন। মূসা নবীর আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে দাঁড়া, বলে না আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল। ওরা যা বলে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি দাঁড়িয়ে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট তাদেরকে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, যারা হুজুরের ওয়াদে বাধা দেবে ওরাই হলো লাইন সারা, ওরাই হলো তার সেরা। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে যাত্রার প্যান্ডেলে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে কি? মন খারাপ করছেন? এইবার সবদা বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে চোর ডাকাত ভালো হয়ে যায়। আলেমদের ভক্ত আছে না নাই? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই সিলেটে মাহফিল করতে গেলেন। বাংলাদেশের ক্রিকেটার নাম হলো মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, ওনারা গেছে। বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার আলোচনা শুনি। আমির হামজা ভাই পাশে দাঁড়িয়ে বলতেছে ওনারা আমাদের ভক্ত আর আমরা তাদের ভক্ত। কথা কয় নাকি? কি সুন্দর খুনসুটি, দেখে ভালো লাগলো। ক্রিকেটার ভাইয়েরা
সিলেটে মাহফিল করতে গেছেন মিজানুর রহমান আজহারি, আর ওনারা গেছেন বিপিএল খেলতে। একজন আলেমকে কতটা মহব্বত করে, কতটা ভালোবাসে। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাক্ষাৎ করার জন্য, মুফতি আমির হামজার সাথে সাক্ষাৎ করার জন্য খেলোয়াড় ভাইয়েরা যায় বলতেছেন, হুজুর আমরা আপনার ওয়াজ শুনি, আপনাদেরকে পছন্দ করি। ইমরুল কায়েসের মুখে দাড়ি, মাশাআল্লাহ বলেন। অনেক ক্রিকেটার আছে মুখে দাড়ি, মুশফিকুর রহিম, তারপরে রিয়াদ, তাই না? কি সুন্দর মুখে দাড়ি, দেখে ভাল লাগে না? কথা কয় না, কথা কয়। আবার দেখবেন তারা মাঝে মাঝে মাঠেই নামাজ আদায় করে, দেখে ভালো লাগে। ওরা খেলাধুলা করে, আবার পাশাপাশি আল্লাহকে অনেক মহব্বত করে, ভালোবাসে, ইবাদত বন্দেগীও করে। কথা বলে টেকেরা। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, আমির হামজা ভাই পাশাপাশি বসে একটা ছবি তুলেছেন, সোশ্যাল মিডিয়া সবাই প্রশংসা করতেছেন। তো এই যে ক্রিকেটারের সাথে বক্তার সাক্ষাৎ, হ্যাঁ, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মহব্বত শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। এই জন্য আলেমদের ওয়াজ শুনে অনেক বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। আল্লাহু আকবার। এবার শ্রদ্ধা বলতেছে, আমি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলতেছে, জনগণ এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছিল, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। এই কারণ আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন তোমাদেরকে বলি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। সবাইকে সাক্ষী রেখে বলতেছি, এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হলো পয়গাম্বররা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানা যায় না। আল্লাহ গো, কারণে ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া কবুল করলেন। কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, ধন সম্পদ সব পৃথিবীর ইতিহাস থেকে এইভাবে চলে যাবি, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে তোর মতো যারা সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য আসুন বাজান, প্রত্যেক বছর হিসাব করে একবার যাকাত দিবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে একদিন যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান। যাকাত একটা আর্থিক ইবাদত, এটা দিতে গেলে কলিজা লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? কি হয়েছে? 500 টাকা করে দিবেন। 500, 200, 100 দেওয়া যাবে না। যাকাতের 1 লাখ টাকা একজনকে দিয়ে দিবেন। বলবেন যে বাবা তোরে দিলাম, আর কারো কাছে হাত পাতবি না। ঠিক আছে?